হ্যালো ফ্রেন্ড, দেখো আজকে আমি কি করলাম বলো তো। এই দেখো, চারা মাছ, চারা বাটা মাছ বোনা এটা। হ্যাঁ, মাছটাতে দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে ঝিঙে আর আলু কেটে নিয়েছি। কড়ায় তেল দিয়ে দিয়েছি, খুব অল্প তেল খাচ্ছি এখন, কেননা সবে অপারেশন হয়েছে তো বেশি তেল খাচ্ছি না। তা দেখো মাছ দুটো ভেজে নিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। আর এখানে দেখো মাছগুলোকে বেশি ভাজিনি, মোটামুটি ভেজে তুলে রেখেছি, কেননা মাছের ঝোলে না বেশি মাছ ভাজলে মাছটা খেতে টেস্টটা নষ্ট হয়ে যায় মাছের। আর এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে দেখো ভেজে নিচ্ছি। আর একটু 5 ফোড়ন দিয়েছিলাম আমি, ফোড়নে আর একটা লঙ্কা দিয়েছি, দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা মতো করে নিলাম। চারা মাছের ঝোল খেতে ভালোই লাগে, সবারই, অনেকেরই ভালো লাগে, অনেকেরই ভালো লাগে না, কেননা চারা মাছে খুব কাঁটা হয়, গিজগিজ করে কাঁটা, কিন্তু টেস্টি মাছ। কথাতেই বলে যত কাঁটা মাছ তত টেস্টি মাছ, এটা তো কথাতেই আছে। তো যাই হোক, আমার তো চারা ছোটো ছোটো মাছগুলো খেতে ভালো লাগে, কিন্তু ওই যে রান্নার আলিশি মানে করতে পারি না ঠিকঠাক মতো, সেই জন্য খুব একটা খাওয়া হয় না। ওই কাঁটাপোনা মাছই বেশি খাওয়া হয়, মানে কাতলা মাছ। আর যেহেতু এখন শরীর ভালো না, ওই জন্য বেশি খুব একটা কাতলা মাছ খাচ্ছি না, এই ছোটো ছোটো মাছই খাই। আর রুই মাছটা একটু খাই। আর আমাদের এখানে না, সত্যি কথা বলতে কি জানো, শিঙি মাগুর খুব একটা পাওয়া যায় না। শিঙি মাগুরটা খুব ভালো উপকারী মাছ, এই সময়টা খুবই প্রয়োজনীয় মাছ, কিন্তু সত্যি কথা বলতে এখন আমরা পাচ্ছি না। ওই জন্য দাদাভাই চারা মাছ, রুই মাছের বাচ্চা আর কি, সেইগুলো নিয়ে আসে, সেই সব দিয়েই ঝোল ঝোল মতো করে নিই। আর সব তো তোমরা তো জানোই যে দাদাভাই মাছ ফাছ খায় না, ওর মাছের কোনো ঝামেলা নেই, আমার জন্যই মাছ আনা হয়। আর আমি মাছ খেতে ভালোবাসি খুব, তার জন্য মাছটা আমিই খাই। আমার মাছ হলে ওকে আমি ম্যাক্সিমাম দিন একটু ডিম টিম করে দিই, তাও ডিম খেতে চায় না গো, কী জানি বুড়োটা সাধু হবে নাকি ভগবান জানে। ও মাছ ডিম মাংস খুব একটা ভালোবাসে না, আর নাকি আমার হাতের রান্না ওর ভালো লাগে না, তাই বা কে জানে, কিছুই বুঝতে পারি না, কিন্তু খেতে চায় না, এটা আমি জানি। তো যাই হোক, আমার মাছের ঝোলটা আমি একটু করে নিলাম। তো মাছটা টেস্ট খুব ভালো হয়েছিল জানো তো। আমি তো এটার অনেক পরে ভিডিওটা ছাড়ছি, এটা আমার অনেক দিনের আগের ভিডিও। তা সত্যি বলছি, টেস্টটা খুব সুন্দর হয়েছিল, জ্যান্ত মাছের ঝোল সব টেস্টটা একটু ভালোই হয়। যাই হোক, সরি সরি। তা মাছের ঝোলটা হয়ে গেছে। আর এখানে দেখো কাণ্ডটা, দেখেছো? এই যে দেখো পুচকেগুলো, আমার পাশের ঘরের, দেখো আমার এক মেয়ের ছেলে, পাশের ঘরে আমাকে কাকিমা কাকিমা করে, তার ছেলে একটা মেলা থেকে সাপ কিনে নিয়ে এসছে, এই যে খেলনা সাপ, ওই একটা কিনে নিয়ে এসছে, দেখো এনে। আর আমাকে ভয় দেখাতে চেষ্টা করেছিল, বুঝেছো, তবে ভয় একটু পাইনি তা না, ভয় পেয়েই গেছিলাম। তারপরে এসে আর আমার কাছে বসে বসে কত রকমের করে করে দেখাচ্ছে, দেখো এইটা দেখো ওইটা দেখো, দেখো অবস্থা। আর পুচকিটা দেখেছো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন ঠান্ডা খাচ্ছে, দেখো। এই দুটো আমাকে খুব ভালোবাসে, এদের মারা যেমন ভালোবাসে, আর এই দুটো আমাকে খুব ভালোবাসে। এ তো থাকে না এখানে, এ দূরে থাকে, কিন্তু এই আমাদের এখানে পুজোর জন্য এসেছিলো, তাই আমাকে বলছে এই সেই করে দেখো সাপটাকে কীভাবে দেখাচ্ছে। আমি তো প্রথমে দেখেও মানে শুধু আমাকে না, এই বাড়িতে মোটামুটি সবাইকে একবার করে ভয় দেখানো হয়ে গেছে, বলছে দেখো এর মুখটা দেখো, চোখগুলো দেখো, বলে একটা একটা করে আমাকে দেখিয়ে যাচ্ছে। আর এখানে দেখো ঘুগনি করেছিলাম, 3টে বাটিতে তুললাম, একটা হচ্ছে ওদের ঘরে, মানে যে বাচ্চাগুলো বসে আছে ওদের ঘরে একটা দেবো, আমার শ্বশুরবাড়িতে একটা দেবো, আর আমার বাপের বাড়িতে একটা দেবো। কারণ ওদের ঘরে দেবো কেন, এই কারণে ওরা এমন কিছু না দিয়ে আমাকে খায় না, যা বানায়। আর এইটা প্রেশারে যেটা রেখেছি ওটা আমার ঘরের জন্য। তা ওখানে দেখো আমরা বসে পড়েছি পরোটা আর ঘুগনি নিয়ে, এটা আমাদের সকালের ব্রেকফাস্ট।
আর এখানে তোমাদের দেখাই একটা জিনিস, সেই দেখো, এটা হচ্ছে আমের আচার। ছোটো ছোটো আম কেটে তার মধ্যে মনে হচ্ছে যতদূর শুকনো লঙ্কার গুঁড়ো, এ তো আমার দেখলেই বাবা কেমন একটা হয়। আমি তো সত্যি বলছি, আমি টক খেতে একদমই ভালোবাসি না, আর টক একদম খাই না। আর এখানে লেবুর আচার, লেবুটা দেখো, লেবুগুলোকে কী সুন্দর করে কেটে আর করেছে। লেবুর আচারটা তাও আমি একটু ডাল দিয়ে খেতে ভালোবাসি, কিন্তু এই সময় তো আমি খাবো না টক। আর এখানে দেখো, এটাও আমের আচার, দেখে মনে হচ্ছে না সেই পটলের তরকারি। তবে এইগুলো পাঠিয়েছে সবই আমার শাশুড়ি। আমার শাশুড়ি মা, ছেলে গেছিলো, ছেলের হাত দিয়ে। ছেলে খেতে প্রচুর ভালোবাসে। আমার শাশুড়ি মা, আমার দেওর আর আমার বর এত ভালোবাসে টক খেতে যে তোমাদের কি বলবো। ওদের যদি শুধু টক আর ভাত দিয়ে দাও না, ওরা ডেলি এই দিয়ে ভাত খেয়ে উঠে যাবে। আমার শাশুড়ি মা করতেও ভালোবাসে আর খেতেও ভালোবাসেন। আর আমি যেহেতু করি না বলে আমার শাশুড়ি মা আমার বরের জন্য এগুলো ও গেলেই ওকে পাঠিয়ে দেয় গো, খুব ভালোবাসে। আর এখানে দেখো, আমার বাপের বাড়ি গেছিলো ঘুগনি দিতে, তা আমাদের গাছের খেজুর পাঠিয়ে দিয়েছে দেখো আমার জন্য, অনেকটাই, জানো তো, এটা বড়, এ তো অনেকটাই খেজুরটা পাঠিয়ে দিয়েছে। আর এগুলো কি মিষ্টি জানো, আমাদের বাড়ির খেজুর না প্রচুর মিষ্টি। তা আমি এখন শুয়ে শুয়ে একটু একটু করে খাচ্ছি, আর দাদাভাই ভিডিওটা করছে, দেখো না। আর বলছে কি, আমাকে বলছে কি কুমড়োর মতো মোটা হয়েছে, সেই জন্য হাসিও পাচ্ছে। কারণ কী বলো তো, অপারেশনের পরেও না একটু মানুষ মোটাও হয়েই যায়। যাই হোক, খেজুরটা শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরেই খেলাম। আবার বেশি খেজুর খাওয়াও কিন্তু ভালো না, আমি একটু বুঝে সুঝেই খাচ্ছি এখন খাবার দাবার। আর তোমাদের কার কার খেজুর ভালো লাগে আমাকে একটু জানিয়ে তো। এই খেজুরটা, কেনা খেজুর কিন্তু আলাদা টেস্ট, এই খেজুরের টেস্ট কিন্তু পুরোটাই আলাদা। আর এখানে দেখো, আমি ঘরে দই পেতেছি, এই ঘরে এই বক্সটায় করে দাদাভাই দই এনেছিল, সেটা খালি হয়ে গেছিলো। আমি কী করলাম, এইটার মধ্যেই দইটা পেতে ফেলেছি। আর আমার হাতের দই না খুব ভালো হয়। চলো টাটা।